আমি মনে করছিলাম বউ নয় সব, কিন্তু বউয়ের মতো মানে ও যদি একটু পর হয়ে যায়, অন্য পুরুষের গন্ধ পায় বা অন্য পুরুষের সাথে মিলে, তার মতো শত্রু আর কেউ হয় না। সেটা দেখলাম। আর মা যে পৃথিবীতে সবচেয়ে আপন, এটাও দেখলাম এই বিপদে পড়ে। মা যে পৃথিবীতে সবচেয়ে আপন, মায়ের কোনো বিকল্প নাই, আমি এতদিন বুঝি নাই। আমার বাড়িতে আমি শান্তি মতো বাঁচতে চাই, তাকে আমি যেটা লিখে দিছি, তাকে যেটা দান করেছি, সে সেটা নিয়ে সুখে থাক, সেটা নিয়ে থাক। কিন্তু আমাকে কেন আমার বাড়ির থেকে আমার বাড়িটার ভাড়া উঠায়া সে নিয়ে যাচ্ছে জোর করে, তার বোনের পাওয়ার দেখিয়ে? কেন? সেটা টয়লেট, আমার পায়খানা মা কিভাবে যে বাটি দিয়ে পরিষ্কার করে ফেললো, আমার বউ হলে জীবনেও করতো না, এরা জীবনেও করতো না। বউয়ের থেকে প্রতিদিন এই শ্যামলিতে আসতো আমার জন্য খাবার নিয়ে, মানে পাখির মুখে যেভাবে খাবার দেয় এভাবে খাবার নিয়ে আসতো। আপনার বড় বোন? হ্যাঁ, প্রতিদিন। অথচ আমার দুলাভাই না করতো যে তুমি এতবার যাও কেন। সে প্রত্যেক দিন এত কষ্ট করে আসতো, এত ভিড় ঠেলে করে প্রত্যেক দিন এই বোন এইসব করছে। আর আমার মাটা, বুড়া মাটা তো সেই শুরু থেকে ঢাকা মেডিকেল থেকে শুরু করে এই যে এক মাস মানে 32 দিন আমার মনে করেন পানির মতো সব বিছনার ভিতরে পায়খানা পেশাব সব করতেছে, আমার হুঁশ নাই। সব আমার বোন আসতো যখন, তখন বোন করতো। আর সারাক্ষণ আমার মা এগুলা করতো। বুড়া মানুষ, নড়তে পারে না। আপনি দেখবেন যে আমার মায়ের, আমার কোনো ভিডিওর ভিতরে আমার মা আছে মেডিকেলে একটা ভিডিওতে দেখবেন যে কি করছে এই বুড়া মানুষ। মা যে পৃথিবীতে সবচেয়ে আপন, মায়ের কোনো বিকল্প নাই, আমি এতদিন বুঝি নাই। আমি মনে করছিলাম বউ নয় সব, কিন্তু বউয়ের মতো মানে ও যদি একটু পর হয়ে যায়, অন্য পুরুষের গন্ধ পায় বা অন্য পুরুষের সাথে মিলে, তার মতো শত্রু আর কেউ হয় না। সেটা দেখলাম। আর মা যে পৃথিবীতে সবচেয়ে আপন, এটাও দেখলাম এই বিপদে পড়ে। মার অবদানটা আসলে পৃথিবীতে কিচ্ছু নাই মার উপরে। সে আমি যখন জেলে বাইর করার জন্য কি করছে, মা, হ্যাঁ, যে মেয়েটার সাথে পরকীয়ার কথা বলছে, সে মেয়েটার পায়ে ধরছে গিয়ে যে আমার ছেলেটারে বাঁচাও, কিছু টাকা দাও, আমার ছোট ছেলেরা কিছু টাকা দাও। সেই জন্য বলছে আচ্ছা আপনি একে দেন না। ও তারেকও যাওয়ার আগে আমাকে বলেছে, 7 দিন আগের থেকে আমি টের পাচ্ছি যে এর একটা কিছু করবে। তখন ওই মেয়েটাকে আমি মানে 17 বছর পরে সে মেয়েটাকে আমি ফোন করছি 7 দিন আগে, আমি জেলে যাওয়ার 7 দিন আগে অনেক কথা বলছি যে দেখো ওরা একটা কিছু করতেছে, মনে হয় পরকীয়া করছে, তো প্লিজ যদি এমন কিছু হয় আমাকে একটু হেল্প করো। এটুকু আমি বলে দিতে পারছিলাম। 7 দিন ওর সাথে কথা বলছেন। তারপরে মা আর আমার ছোট ভাই গেছে ওর ওখানে, যা বলছে একটু অর্থনৈতিক, কারণ আমার ভাইয়ের ওই রকম নাই, ছোট্ট গ্রামের ভিতরে একটা ছোট্ট দোকান চালায়, তার ফ্যামিলি চালাতে কষ্ট। এত জঘন্য মানে বলবো এর ফ্যামিলিটা। আর এই এলাকায় যারা মুরব্বী আছে, ওদের যারা চিনে, তাদেরকে বলবেন যে ওরা কত বড় নোংরা, কত বড় নোংরা। ছোটবেলার থেকে যদি আমার শাশুড়ির আর আমি যতটুকু শুনছি আমার বউয়ের কাছে, শুনেন আপনারা অবাক হয়ে যাবেন, এত নোংরা ওরা। কয় বোন এরা? এরা 2 বোন, আর ভাই একটা আছে, সেটা অন্য বাপের, সে তার বাড়ি যে এখানে। উনার ভাই পর্যন্ত বলে আজকে দেখা হয়েছে, টিপু চাচা কয় ওরা তো খারাপ, সে তোমার আগের থেকে তো আমি জানি, তুমি ওদের সাথে পারবা নাকি? ওরা খারাপ মানুষ তো খারাপই মানুষ। আর তোমাকে তো আমি দেখতেছি, তোমার কথা এখানে একটা লোক, কোন দোকানদার যে পরিচিত আছে, তোমাকে যারা চিনে, একটা লোক কোনোদিন বিশ্বাস করে নাই যে সব কথা কি হচ্ছে। আরে কই, আমাকে তো সবাই খুঁজছে, আমার মোবাইল এখানে, আমি মেডিকেলে আর জেলে, আমাকে মানুষ খুঁজে পাবে কোথায়? এত নোংরা ওরা, মানে আমাকে কি ধরনের যে কথা বলছে, আমি ভিডিও দেখি না রাগ করে, আর মানে ঘৃণা লাগে ওদের ভিডিও দেখতে, এত মিথ্যা কথা সবকিছুতে। হ্যাঁ, সবকিছু তো আপনার উপরেই দোষ চাপালো, হ্যাঁ, দায় চাপাইছে। এবং আমি বউ নিয়ে থাকতেছি কোথায়? আমি বউ নিয়ে থাকতেছি, অথচ আমি মেডিকেলে আর আমাকে জেলে ভরে রাখছে মারার জন্য। আর ওরা বলছে আমি বউ নিয়ে থাকতেছি। আর আমার দ্বারা সম্ভব এটা? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকেই সন্তুষ্ট করতে পারি না, স্ত্রীর সঙ্গে থাকতে পারছেন না। আবার আর একটা আমার বউ আছে, আর একটা প্রেম করি আমি। এবং এইটা মানুষ বিশ্বাস করলো, জানেন। হ্যাঁ, মানুষ তো ওরা যেভাবে অভিনয় জানে, শুধু না, ওর মা জানে অভিনয়, ও জানে অভিনয়, ওর বোন জানে অভিনয়। ওদের অভিনয় দেখে মানুষ ভুলে গেছে। মানুষ তো খুব নরম হৃদয়ের। ওরা যেভাবে কেঁদে কেঁদে বলছে, আমি তো 2-1 দেখছি, ওদের কোনো ভিডিও আমি পুরা দেখিনি। 2-1 যে এনে আমার সামনে ধরছে, তাই আমার ওই মোবাইল তো এখানে আটকানো, আমি দেখবো কিভাবে? এখন এই মোবাইলটা বের করতে পারবেন না, কিংবা আপনি এখানে থাকতে পারবেন না। কেমন করে থাকবো? চাবি টাবি সব নতুন তালা দিয়ে ওরা চলে গেছে। মানে ভাঙার ব্যবস্থা করা, কিংবা পুলিশ প্রশাসন কিংবা মুরব্বী
হ্যাঁ, এখন আমি এখানকার মুরব্বী চেয়ারম্যানরে বলছি যে আমাকে আমার অত কাপড় চোপড় এগুলা তো আমি নিতে পারি, আপনারা তো হেল্প করতে পারেন এটা। কি তাই বলে? না, আমি কিছু করতে পারবো না, আপনি পুলিশ প্রশাসনের কাছে যান, ওরা হয়তো হেল্প করবে। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছি না কেন? কারণ আমি একদিন গেছি ওর সাথে, যা দেখছি যে মানে ও দুলাভাই বলে, আসলে কতটুকু দুলাভাই, যতক্ষণ সম্পর্ক ভালো ছিল ততক্ষণ বলছে যে দুলাভাই অরিজিনাল দুলাভাই না, মানে ওর বোনের সাথে যে থাকে ব্যবসায়ী, অরিজিনাল না, বিয়ে হয় না আর কি, এই পর্যন্ত বলতো। এখন হয়েছে কিনা আমি জানি না। সেই দুলাভাই একসময় এমপি ছিল, আচ্ছা। এম এ আওয়াল, লক্ষ্মীপুরের আপনার আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ পন্থী আর কি, আওয়ামী লীগের আমলে এক সময় অনেক আগে, আওয়ামী লীগের প্রথম মেয়াদে লক্ষ্মীপুরে এমপি ছিল। তার প্রভাব দেখলাম যে সার করে এসআইরা যে স্যারে আমারে সালাম দিয়ে না, তাহলে ওইখানে যে আমি কি পাবো, ওনাদের হেল্প পাবো না? মানে আপনার স্ত্রী তার বড় বোনের পাওয়ার দেখাচ্ছে। ওর বড় বোনই সব করতেছে, ও খালি বলে যে আপু এটা কর, ওর বোন মনে করে সব করতে, সব করে, যত পাওয়ার রাখে শুধু বলে যে এটি কর। আর ও যদি বলে একটু কর, ও করে এত বড়। টাকা খরচের দিক দিয়ে বলেন, আর ওই প্রশাসনের দিক দিয়ে বলেন, আর ওই কোর্টের দিকে বলে। কোর্টে যখন আমারে বাইর করতে যায় তখন এরা সবাই যায়, আর অন্তত পুরো 10 জন 15 জন উকিল রাখে, হাই মানে সবচেয়ে বড় বড়। আর আমার একটা উকিল পিছনে চলে আসে, কথাও বলতে পারে না, কথা দেই না, বলতে দেই না। এরকম আমি 2 বার কোর্টের থেকে যখন হাজিরা দিতে আসলাম তখন দেখলাম এই অবস্থা। তো ওদের সাথে তো ওইসবে পারবো না। আপনি তো তাহলে চারদিকে কোণঠাসা। চারোদিকে আমি কোল ঠাসা করে রাখছি এখন। অবশ্য আমি কিছু করি নাই, করলো পরকে ওরা আমাকে ব্লেম দিয়ে দেখেন, কারণ বাইরে বের করে রাখছে। বললাম আমার ওষুধ আসলেও 3 মাস, আমি ওষুধ 3 মাস লিখে দিছে, একটা ওষুধ আমি খেতে পারছি না।